শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে রাজি করানোর চেষ্টা ছাড়া বাংলাদেশের বিশেষ কিছু করার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দণ্ডিত এই সাবেক প্রধানমন্ত্রী অন্য কোনো দেশে যাচ্ছেন এমন কথা শুনলেও আনুষ্ঠানিক তথ্য সরকারের কাছে নেই বলেও জানান উপদেষ্টা। বর্তমান সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ নেই বলে দাবি করে র্যাব ও ডিজিএফআই বিলুপ্তির সুযোগ নেই বলে জানান তৌহিদ হোসেন। 2021 সালের 10 ডিসেম্বর 7 কর্মকর্তা সহ এলিট ফোর্স র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরও বাহিনীর উপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গেল 11 মাসে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন 29 জন। এসব নিয়ে সরকার চাপে কিনা মানবাধিকার দিবসে পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। বিচার বহির্ভূতভাবে যেন হত্যা করা না হয় এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট 100% আছে। 100% কমিটমেন্টের পরেও হয়তো 100% সবসময় ফলাফল পাওয়া যায় না, এটা হতে পারে, কিন্তু আপনারা বিরাট ইমপ্রুভমেন্ট সবাই লক্ষ্য করেছে, আমি শিওর যে আপনারাও লক্ষ্য করেছেন। আর ওইটা যেটা প্রথমে যেটা বলছিলেন এটা একটু প্রসেসের ব্যাপার আছে, প্রসেসটা চলছে, দেখা যাক আমরা কতটুকু আছি। ডিটেলস আমি বলতে পারবো না, যেহেতু আমার কাছে তত ডিটেলস তথ্য নেই। হোম মিনিস্ট্রি হয়তো আরও ভালো বলতে পারবে। কোনো প্রতিষ্ঠান অন্তত আমার লেভেল পর্যন্ত কোনো ধরনের কমপ্লেইন এখন পর্যন্ত আমি পাইনি। জাতিসংঘের মানবাধিকার কমিশনারের দপ্তর মানবাধিকার লঙ্ঘনের দায়ে কয়েকটি সংস্থা বিলুপ্তির যে সুপারিশ করেছিল তা নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন তৌহিদ হোসেন। ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এইভাবে 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন চাইবেন ভারতে থাকবেন। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এবং শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর গুঞ্জন ও রাশিয়ার প্রেসিডেন্টের দিল্লি সফরের প্রসঙ্গও আসে ব্রিফিংয়ে। করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানো। রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি, আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এইটুকুই, এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। এটাও তো আমার কিছু করার নেই, বাংলাদেশেরও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুক। না, আমি ওরকম কিছু জানি, তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন এরকম। উপদেষ্টা আবারও বলেন, ভুয়া কাগজপত্রের কারণেই ইউরোপের দেশসহ আরও অনেক দেশে ভিসা পাচ্ছেন না অনেক বাংলাদেশি। ইমেজের ক্ষতি হয়েছে বলেই এই ঘটনাটা ঘটছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।